ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তো দেখো, আমরা আজকে অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো পড়ব। আসন্ন যে পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় তোমাকে এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে এই অঙ্কটা দেখা যাক কী করা আছে। দেখো, ফার্স্টে বলেছে A/B সমান হচ্ছে 3:4, ওকে। B/C দিয়ে আছে 5:7, C/D হচ্ছে 8:9, হলে H/D কত? এই ধরনের অঙ্ক আমরা হামেশাই দেখতে পাই, ঠিক আছে? এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় একটা না একটা কিন্তু আসি। তো এই অঙ্ক দেখো সহজে কীভাবে করব। আমরা কী করবো না, A/B যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা এরকম করে পাশে পাশে লিখব 3:4, H/B 3:4। তারপরে কী আছে, B/C কত আছে না 5:7 দেওয়া আছে, তাই তো? এবং C/D কত দেওয়া আছে না হচ্ছে 8:9। এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে। আমাকে বার করতে বলেছে A আর D। এখানে আমরা A, B, C, D সবগুলোই বার করব, তারপরে যেটা আমাদের পরীক্ষায় চাইবে সেভাবে আমরা কিন্তু দেখব। তো দেখো কি আছে, ফার্স্টে আমরা A/B/C/D এটা দেখব। তো তাহলে দেখো ফার্স্ট হচ্ছে, দেখো এই 3 × 5 × 8, এটার যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কার মান পাবো? এর মান পাবো, ঠিক আছে? তাহলে 5 × 3 = 15, 15 × 8 = 120। এটা কার মান পেলাম না, এটা হচ্ছে এর মান পেলাম, ঠিক আছে? এরপর বলছে ডি এর মান, ঠিক আছে? ডি মানে হচ্ছে এই লাস্টেরটা, ওকে। তাহলে ডি মানে লাস্টেরটা কী করা হবে? 4 × 7 = 28, 28 ইন্টু হচ্ছে 9, তাই তো? তাহলে আমরা করবো এরকম গুণটা করতে 9 × 7 = 63, 63 ইন্টু 4, 4 × 3 = 12, 2 হাত থেকে 1, 6 × 4 = 24, আর 25। তাহলে আমাদের কত হচ্ছে? 252, তাই তো? তাহলে এটা কী হবে? 4 দিয়ে কাটাকাটি করে যদি আমরা করি, 4 × 3 = 120, আর 4 × 6 = 24, আর 4 × 3 = 12। আবার 3 দিয়ে আমরা যদি করি, 3 × 10 = 30, 3 × 21 = 63। তাহলে আমার অ্যান্সার কত হলো? 10:21। এটা হচ্ছে নর্মালি যে অ্যান্সারটা চাইলো সেটা হলো। এরপরে আমি যদি এটাকে ABCD সবগুলো বার করতে চাই তাহলে আমি কি করে করব, তাই তো? তাহলে ABCD বার করার জন্য দেখো আমি আরেকবার লিখছি 3:4, এটা হচ্ছে 5:7, আর এটা হচ্ছে 8:9, তাই তো? এরপর দেখো আমি বললাম এ বার করলাম, আর হচ্ছে আমরা বার করেছি ডি, অলরেডি আমরা বার করেছি, তাই তো? তাহলে এ বার করতে হলে কী হবে? 5 × 3 = 15, 15 × 8 = 120। এটা এ গেল। এরপরে আমরা বি যদি বার করতে চাই, বি বার করতে হলে কী হবে না, এটার সঙ্গে এটা গুণ, 5 × 4 = 20, 20 ইন্টু 8, 20 × 8 = 160, ওকে। এটা গেল, বি গেল, এটা হচ্ছে এর মান গেল, এটা হচ্ছে বি এর মান গেল। এবার সি এর মান বার করবো কী করে না, এটার সঙ্গে এটা গুণ, 4 × 7 = 28, 28 ইন্টু 8, ঠিক আছে? তাহলে কি আমরা করবো 28 ইন্টু 8, 8 × 8 = 64, 8 × 2 = 16, 16 × 6 = 22, তাই তো? মানে 224 হবে, ঠিক আছে? 224, এর কার মান গেল? সি এর মান গেল। এরপর আমরা যদি ডি এর মান বার করতে চাই তাহলে কী করতে হবে? এই সেম এই গুণটা, ঠিক আছে? কত হয়েছে? 252, ঠিক আছে? এটা হচ্ছে ডি এর মান। তাহলে আমি তোমাদেরকে প্রথমে দেখালাম যে এ কী করে বার করতে হয়, বি কী করে বার করতে হয়, সি কী করে বার করতে হয়, এবং ডি করে বার করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার বুঝাতে পারলাম অঙ্কটা? ওকে। এরপর আমরা আনবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দিয়েছে, দেখো সেম অঙ্ক দিয়ে আছে A/B এর মান হচ্ছে 2:3, B/C এর মান হচ্ছে 2:4, C/D হচ্ছে 2:5, বলে A/D কত বলেছে, তাই তো? আমরা সেম A/B লিখি, কত হচ্ছে না 2:3, ওকে। B/C সমান কত না হচ্ছে 2:4, আর C/D সমান কত না হচ্ছে 2:5, এটা দিয়ে আছে। তাহলে আমরা A/D করবো। A/D করে আরও সোজা কী করবো না, প্রথমগুলোর গুণ, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর এটা কত? 3 × 4 = 12, 12 × 5 = 60, সমান হচ্ছে 4 দিয়ে কাটাকাটি গেলে 4 × 2 = 8, 4 × 15 = 60। তাহলে আমার অ্যান্সার কত হলো? 2:15। এখান থেকে অপশানে এ অ্যান্সার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এ গেল, বি গেল, এ গেল, আর ডি গেল। তাহলে বি যদি বার করতে চাই তাহলে আমরা কী করে বার করবো? সেম। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, এটা হচ্ছে এর মান গেল, ঠিক আছে? এবার যদি বি এর মান বার করতে চাই তাহলে কী করবো? 3 × 2 = 6, 6 × 2 = 12, এটা বি হয়ে গেল। সি এর মান করতে চাই 3 × 4 = 12, 12 × 2 = 24, আর 5 × 4 = 12, 12 × 5 = 60। এ হচ্ছে কি না, হচ্ছে আমার হচ্ছে ডি এর মান। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমার 2 নম্বর অঙ্ক। এরপর আমরা দেখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দিয়ে দেখো A/B সমান দেওয়া আছে 7/9, B/C সমান দেওয়া আছে 3/5, হলে A/B/C সমান কত? এটাই বলেছে। তাহলে আমরা A/B কে আমরা কী লিখবো না হচ্ছে A/B। তাহলে এটার মান কত না হচ্ছে 7:9। আবার দেখো B/C যেটা আছে সেটা আমরা কত আছে, এটা আমরা B অনুপাত সি লিখবো, সমান কত? 3:5। ABCDর মান বার করতে বলেছে, তাহলে ABCDর মান আমরা সহজে বার করতে পারি কী করে না, সাথে তোমাদের এই। তাহলে দেখো এখানে কি করব না,
এ বি সি তিনটারই মান বার করতে বলেছি, তাই তো? তাহলে এ বি সি এর মান কী করব না 7 3 21, ওকে। বি এর মান কী করব 9 3 27, আর সি এর মান কী করব 9 5 5 9 45, ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে এটা গুণ, বি এর মানে এটা, আর সি এর মানে হচ্ছে এটা। তাহলে 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কী হবে 3 7 21, 3 9 27, 3 15 45। তাহলে আমার আনসার কত হলো 7:9:15। এই হচ্ছে 3-এর অঙ্ক। এরপরে আমরা দেখব 4-এর অঙ্ক। এরপর দেখো অঙ্ক দিয়েছে এম এর মান দেওয়া আছে 3 আর এন এর মান দেওয়া আছে 2 হলে 4m + 5n অনুপাত 4m - 5n এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফিক্সডই ধরে নিচ্ছি যে এম এর মান হচ্ছে 3 ধরবো আর এন এর মান হচ্ছে 2। আমরা জাস্ট মানটা পুট করবো, তাহলে কিন্তু আমরা অঙ্ক হয়ে যাবে। তাহলে 4 এম এর মান কত, এম এর মান আমরা 3 ধরেছি, ঠিক আছে, প্লাস 5 ইন্টু এই এন এর মান কত ধরেছি 2 ধরেছি। এম এর মান 3 ধরলাম, এন এর মান 2 ধরলাম, এটা আবার এটা দিয়ে আছে একই দিয়ে আছে 4:3 - 5 ইন্টু 2, ওকে। তাহলে কত হবে 4 3 12, 5 2 10, এটা একটা। আর একটা হবে 4 3 12 - 5 2 10, তাহলে কত হবে হচ্ছে 22 অনুপাত হচ্ছে 2 সমান হচ্ছে কত 11:1। তাহলে আমার অ্যান্সার কত হলো 11:1 হলো আমার কিন্তু অ্যান্সার, ওকে। এরপর আমরা আসবো 5 নম্বর অঙ্ক। এরপর দেখো দিয়ে আছে কি না a:b হচ্ছে 1/2 3/8, এটা হচ্ছে এ আর বি এর মান। তাহলে আমি এখানে লিখি a:b সমান সমান কত না হচ্ছে 1/2 3/8। এটাকে আমরা কী করবো না যতটা কাটাকাটি যায় আমরা কেটে নেবো, ঠিক আছে। তাহলে এখানে 2 দিয়ে কাটি, 2 4 8। তাহলে এ আর বি এর যদি অনুপাত করি 4টে দিকে চলে যাবে, তাহলে 4 × 4 আর 3টে এখানে চলে এলো। তাহলে এ আর বি এর মান কত হলো 4:3, ঠিক আছে। সেম b:c যদি আমরা করি কত হবে 1/3:5/9, তাই তো? এটাও কাটাকাটি যদি করি 3 3 9, তাহলে কত হবে 3 কী হবে না হচ্ছে 5 হবে অ্যান্সার, ঠিক অ্যান্সার নয় আর কি, অনুপাতটা করলে। আর c:d যদি আমরা করি তাহলে কত হবে 5/6 অনুপাত 3/4। এটা আমরা 2 দিয়ে কাটি, 2 3/6 আর 2 2 4। গুণ কিন্তু সবসময় ডান দিকের থেকে হয়, ঠিক আছে। তাহলে কত 5 2 10, 3 3 9। তাহলে আমরা ফাইনালি পেলাম যে এ আর বি এর যে মানটা সেটা হচ্ছে কত 4:3, বি আর সির মানটা হচ্ছে 3:5, সি আর ডি এর মানটা হচ্ছে 10:9। তাহলে আমরা এখানে যদি 4:3, 3:5 আর 10:9 আমরা যদি করি তাহলে কী হবে না a:b:c:d এর মান পেয়ে যাই। তাহলে আমরা এ যদি করি তাহলে এর মানে কি এই সবটা নিচে নিচে নামিয়ে দিলে হচ্ছে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এর মান। তাহলে 4 3 12, 12 10 120, এটা কার মান হলো এটা হচ্ছে এর মান হলো, ঠিক আছে। বি এর মান কি না বি এর মান হচ্ছে আমরা এটার সঙ্গে গুণ করবো 3 3 9, 9 10 90। এই যে 3 3 9, 9 10 90, এটা হচ্ছে কার মান পেয়ে গেলাম, এটা হচ্ছে বি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। সি এর মান কী পাবো, সি এর মান হচ্ছে 3 5 15, 15 10 150, এটা কার মান পেলাম সি এর মান পেলাম, ঠিক আছে। আর ডি এর মান যদি আমরা পাই ডি এর মান কী হবে না সব গুণ 5 3 15, 15 135, ঠিক আছে, 15 135, এটা হচ্ছে ডি এর মান। আমাকে এটা যদি ছোটো করে দিই তাহলে কী হবে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি 5 24 120, 5 18 90, 5 30 150 আর 5 2 10, 5 7 35, এটা বেরোলো। এবার 3 দিয়ে যদি কাটাকাটি 3 8 24, 318, 3 10 30, 3 9 27। তাহলে আমার অ্যান্সার হলো 8:6:10:9 হচ্ছে আমার ABCDর হচ্ছে মান, ক্লিয়ার। এরপর আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 অঙ্ক কী দিয়েছে দেখো, 6 অঙ্ক বলছে 2x + 3y অনুপাত 2x - 3y সমান হচ্ছে 3:2 দিয়ে আছে, এক্স আর ওয়াইয়ের মান বার করতে বলেছে, তাই তো। সিম্পলি আমরা কী করবো এটা 2x + 3y যেটা আছে অনুপাত মানে কি ডিভাইড, তাহলে কী হবে 2x - 3y, ঠিক আছে। এটার মান হচ্ছে 3/2। এটা আমরা এক্স ওয়াইয়ের মান বার করবো। তাহলে আমরা কী করবো প্রথমে বলেছি তোমাকে ডান দিকে ঠিক করতে। তাহলে 4x প্লাস হচ্ছে 3 2 6y সমান সমান হচ্ছে কত না 3 2 6x মাইনাস হচ্ছে 9y, তাই তো। এটা যদি করি তাহলে কত 4x থেকে 6x, তাহলে 4x মাইনাস হচ্ছে 6x এদিক চলে এলো, আবার মাইনাস 9y, এই প্লাসটা 6টা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে কী হবে 6y হবে, তাই তো। আবার বলছি দেখো এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 4x, আর এখানেও কিছু নেই মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাসটা যখন এদিকে আসবে সমানের তখন কী হবে মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো। এটি বিয়োগ করলে কত হচ্ছে 2x সমান সমান দেখো এটাও কি হচ্ছে দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু সাইনটা কিন্তু থাকবে মাইনাসে, তাহলে কত হবে 15y। এই মাইনাসে কেটে গেল, তাহলে x/y সমান সমান আমরা করতে পারি কি 15/2 সমান সমান কী হবে অ্যান্সার হবে 15:2 হচ্ছে আমার 2 হচ্ছে অ্যান্সার, ওকে। এটা আমার 6 নম্বর গেল। এরপর আমরা দেখব 7 নম্বর অঙ্ক।
ঠিক আছে। এরপর অঙ্ক দেখো 7 বলেছে 7:11 উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে বলেছে, তাই তো। দেখো আমরা কোন সংখ্যা যোগ করলে আমরা জানি না, ঠিক আছে। তাহলে এখানে আমি অপশান দেখে কিন্তু এটা উত্তর করা যায়। ওকে, অপশান কী কী আছে দেখো, যদি তুমি দুভাবে করতে পারো। একটা নম্বর অপশান দেওয়া আছে হচ্ছে 8, 2 নম্বর অপশান দেওয়া আছে 7.5, ওকে। সি এর মান অপশান দিয়ে আছে 6.5, আর একটা দিয়ে আছে হচ্ছে 5। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমি তোমাকে আগে দেখিয়ে দিই, তারপরে বলছি কীভাবে অপশান টেস্ট করা যায়, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরলাম 7-এর সাথে আমি এক্স যোগ করলাম, আর কি করলাম না 11-এর সাথে আমি এক্স যোগ করলাম, দিয়ে যে নতুন অনুপাতটা হবে সেটা কত হবে 3:4 হবে, তাই তো। এরপর তুমি দেখো গুণ করলে কত হচ্ছে 4-7 28, ঠিক আছে, প্লাস 4x, ঠিক আছে, 4-7 28 4x, ঠিক আছে, সমান সমান 11-3 33 প্লাস হচ্ছে 3x, তাই তো। এটা হচ্ছে। এরপরে এই 28 থেকে 33 কী হবে, বিয়োগ চলে আসবে একদিকটা, আর একদিকটা হবে এক্সের মানটা আমার চলে আসবে, তাই তো। তাহলে আমি কি করব না, এটা আগে না করে আমি এক্সগুলো করছি, ঠিক আছে। তাহলে 4x থেকে 3x আমার কী হলো, বিয়োগ হয়ে গেল। 4x প্লাস আছে আর 3x প্লাস আছে, এদিকে এলে কী হলো মাইনাস হয়ে গেল। আবার এদিকে দেখো 33 আর এখানে কী আছে প্লাস আছে, তাহলে এদিকে গেলে কী হবে না হচ্ছে -28 হলো, তাই তো। তাহলে এক্সের মান কত 28 আর 5-এ 33, আর এক্সের মান কত হচ্ছে 5। এরপর দেখো তুমি যদি অপশান টেস্ট করতে যাও কী হবে অপশান টেস্টে, দেখো আমি দেখো 7-এর সঙ্গে আমি ডাইরেক্ট অপশানটা দেখছি, এটা 5 যোগ করলাম, আবার বলেছি 11-এর সঙ্গে কী করলাম 5 যোগ করলাম, তাহলে কত হবে 7 আর 5-এ 12, আর 11 আর 5-এ কত হবে 16 হবে। কাটাকাটি করলে কত হবে 4-3-এ 12, 4-4-এ 16, এই অনুপাতটা আসছে। তাহলে তুমি অনায়াসে দেখতে পাচ্ছ, যদি যোগ করো 8-এর সাথে 15, 15 আর 18, তাহলে আমি এরকম করতে পারি 15, 18, 3, 5-এ 5-3-এ 15 আর 3-6, 18, এই অনুপাতটা হচ্ছে না, 8 হচ্ছে না অ্যান্সার। এই অনুপাতগুলো তো হবেই না, ক্লিয়ার হয়েছে। তাহলে তুমি এভাবেও কিন্তু অঙ্কটা করা যায়, ওকে। এরপর দেখো আমরা আসবো নেক্সট অঙ্কে। এরপর দেখো আমরা করব 8-এর অঙ্কটা কী বলেছে দেখো, 9:7 উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত কত হবে 3:2 হবে, তাই তো। সেম অঙ্ক, আমরা আগেরটা যোগ করেছিলাম, এবার আমরা কী করবো বিয়োগ করব। তাহলে চলো বিয়োগ করে দিই। 9 থেকে এক্স একবার বিয়োগ করব, আর 7-এর থেকে এক্স একবার বিয়োগ করবো, কত হবে না 3/2 হবে। তাহলে আমরা কী করবো, এটা 9 দুগুণে 18 -2x সমান সমান হচ্ছে 7-3-এ 21 মাইনাস হচ্ছে 3x। তাহলে আমরা কী করবো এক্সগুলোকে আলাদা করব, 2x এদিকে প্লাস হয়ে যাবে, 3x সমান সমান কী হবে না 21 মাইনাস হচ্ছে 18। তাহলে কি এক্সের মান কত 18-3-এ 21, তাহলে কত হবে 3 হবে অ্যান্সার। দেখো তুমি এটা যদি অপশান টেস্ট করো, 9 থেকে 3 বিয়োগ করো, 7 থেকে 3 বিয়োগ করো, এটা কত হবে 6, এটা কত হবে 4, কাটাকাটি করলে 2, 3-এ 6, 2 দুগুণে 4, তাহলে 3:2 কিন্তু আমার অ্যান্সার কিন্তু হচ্ছে। তাহলে আমরা কিন্তু এই অঙ্কগুলো অপশান টেস্ট করেও কিন্তু করতে পারি, ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসবো 10-এর অঙ্কটা। এরপর দেখো 9-এর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে আছে 7:11, ঠিক আছে। সংখ্যা দুটি উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। ছোটো সংখ্যাটি কত। এই অঙ্কটা কিন্তু আগের থেকে একটু আলাদা, ঠিক আছে। আগের সংখ্যায় যেমন বলেছিল যে কত সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে, কিন্তু এখানে দেওয়াই আছে যে আমরা 7 কী করব যোগ করব, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কী করব, তাহলে আমরা সংখ্যা দুটি আমরা জানি না তো, এই সংখ্যা দুটির অনুপাত দিয়ে আছে 7 আর 11-এর যে অনুপাত দিয়ে আছে, ঠিক আছে, সেটা 49 হতে পারে, 121 যে কোনো হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটি একটা ধরবো কত না 7x, আর একটা ধরবো আমরা কত না হচ্ছে 11x, ঠিক আছে। এরপরে বলছে সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে এটাও 7 যোগ করব, আবার এটাও 7 যোগ করব, যে নতুন অনুপাতটা হবে সেটা কত হবে 2:3 হবে, ঠিক আছে। এরপর বলছে ছোটো সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যা দুটিকে বার করি। তাহলে সংখ্যা দুটি বার করতে হলে আমরা কী করব, গুণ করব, 7-3-এ 21 এক্স প্লাস হচ্ছে 7-3-এ 21, ঠিক আছে, সমান সমান কী করব না 11 দুগুণে 22 এক্স প্লাস 7 দুগুণে কত হচ্ছে 14, ক্লিয়ার। আবার দেখো এই এক্স দুটো আলাদা করব, তাহলে এক্স সমান সমান কত হবে 14 কত 21, 14 7-এ 21, তাহলে এক্সের মান কত বেরোলো আমার 7 বেরোলো। আশা করি বুঝতে পেরেছো 7 কী করে বেরোলো। এরপর তুমি দেখো যদি 7 বেরোয় এখানে, তাহলে আমরা একটা সংখ্যা কত ধরেছি, একটা সংখ্যা 7x ধরেছি, আর একটা কত 11x ধরেছি। তাহলে আমরা সংখ্যা দুটি যদি করি, তাহলে একটা 7 × 7 এক্সের মানটা বস করছি, তাহলে 49, সরি। আর একটা দেখো 11 × 7 সমান কত হচ্ছে 77। এবারে বলো কোনটা বড় কোনটা ছোট, 49 বড় না 77 ছোট।
তাহলে 49 হচ্ছে কি ছোট, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যাটা। আর বড় সংখ্যা যদি বলতো তাহলে আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার হচ্ছে বড় সংখ্যা হতো। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কী হলো, হচ্ছে 49। তোমরা অপশানগুলো অবশ্যই দেখে নেবে, এই অঙ্কগুলো করো, ঠিক আছে? পরীক্ষা দেবে, আসন্ন যে পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলে বেরোচ্ছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং এখন থেকে যদি পড়াশোনা করো তবেই ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবে, ঠিক আছে? এরপর চলো আমরা করব 10-এর অঙ্ক। এরপর দেখো আমরা করব 10-এর অঙ্ক। 10-এর অঙ্কে কী দিয়ে আছে দেখো, 6x² প্লাস 6y² দিয়ে আছে। 13xy হলে x আর y এর কিন্তু মানটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে আমি অপশানগুলো ইচ্ছে করে দিয়েছি, অপশানগুলো দিলেই তোমরা এই অঙ্কটা খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়। কীরকম করা যায় দেখো, ফার্স্ট অঙ্কে যদি 6x² প্লাস 6y² সমান 13xy দিয়ে আছে, তাহলে আমি জাস্ট মানগুলো আমি পুট আপ করবো, ঠিক আছে? আমি প্রথমে এর মানটা দিচ্ছি, প্রথমে এক্সের মান ধরবো 1, ওয়াইয়ের মান ধরবো আমি কিন্তু 2। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো আবার এই দুটোর মান ধরবো, এই যে 6x² দিয়ে আছে, এই এক্সের প্রথম মানটা একবার 1 ধরবো আর এই ওয়াইয়ের মানটা 2 ধরবো। আর এই 13xy যে মানটা দেওয়া আছে সেটা একবার আমি 2 ধরবো আর ওয়াইয়ের মানটা কী করবো না হচ্ছে 1 ধরবো, এইভাবে কিন্তু করবো। তাহলে আমরা যদি করি তাহলে 6 ইন্টু 1-এর x² মানে কত, একই হবে 1² 1 প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার ওয়াইয়ের মান কত y² তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4 সমান সমান বলেছে 13 ইন্টু এক্সের মান কত 2 ইন্টু 1, মানে বলেছে এই যে মানটা যা হবে এই মানটাও কিন্তু কী হবে না সেম হবে, ঠিক আছে? তাহলে কত হবে 6কে 6 প্লাস 6 4 24, এটা একটা হলো। আর 13 ইন্টু 2 সমান কত হচ্ছে 26, তাহলে এখানে যদি আমরা কথা 30 আর এটা হচ্ছে 13 দুগুণে 26, তাহলে এই অপশানটি কিন্তু আমার হলো না। ক্লিয়ার হয়েছে? এই অপশানটি কিন্তু আমি এখন পেলাম না। এরপর আমি দেখো 2 নম্বর অপশান দেখবো কী কী আছে। 2 নম্বরে আমি 3 আর 2 বস করবো, 2 আর 3 বস করবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি বস করাচ্ছি 6 ইন্টু এখানে দেখো এক্সের মান x², তাহলে 3-এর স্কোয়ার করলো 3 3-কে 9 প্লাস আবার দেখো 6 ওয়াইয়ের মান কত 2 দুগুণে 4, ঠিক আছে? এখানে দেখো আবার 13 ইন্টু এখানে 2 বস করলাম, এখানে 3 বস করলাম। এরপর দেখি আমি কী হচ্ছে 6 9 কত 54 প্লাস 6 4 24, আর এদিকে হচ্ছে 13 দুগুণে মানে 13 ইন্টু 3 দুগুণে 6, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 78 আর এটা হচ্ছে 78। দেখো এই দুটোর মান কিন্তু সমান হচ্ছে, তাহলে এখানে আমার অপশান নাম্বার কী হলো না বিটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল, কারণ হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বলেছে আমার। তাহলে এক্স আর ওয়াইয়ের মান যদি আমি 3:2 একবার আর 2:3 করি তাহলে কিন্তু আমার যে এটা আর এটা কী হবে না আমার কিন্তু ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? ওকে, এরপরে আমরা করব 10-এর অঙ্ক হলো, এরপর আমরা করব 11-এর অঙ্ক। ক্লিয়ার হয়েছে? ও সরি, এটা হচ্ছে 11 অঙ্ক গেল। আমরা এবার 10-এর অঙ্কটা আমরা ব্যাক করে এসেছি, আমরা 10-এর অঙ্কটা আমরা আসছি। দেখো দেখো আমরা বলেছে x-3 আর x-1 এর দ্বিগুণপাত হচ্ছে 1:9 হলে এক্সের মান বলেছে কত, তাই তো? এটা বলেছে আমাকে। তাহলে এটা আমি কি করব, ঠিক আছে? এই অঙ্কটা আমরা কি করব, দ্বিগুণপাত মানে কি বলো দেখিনি। দেখো তাহলে আমি x:3 আর x-1 এটা আমি করতে পারি। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার, সমান সমান কত আছে 1/9। ক্লিয়ার? এরপরে আমি কী করবো, এর স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে x-3 আর x-1 সমান সমান আমি করতে পারি কি √1/9, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস মাইনাস হবে, তাই তো 1/9 হবে। এরপরে আমি যদি করি x-3 আর x-1 সমান সমান কী হবে না হচ্ছে প্লাস মাইনাস 1/3 হবে। তাহলে এই প্লাস মাইনাস 1/3 মানে কি না প্লাস 1/3 একবার হতে পারে আর একবার হতে পারে কি না হচ্ছে মাইনাস 1/3, ঠিক আছে? এই দুটো দিয়ে কিন্তু কী করবো আমরা কিন্তু গুণটা করব। ওকে, কাকে না এটা দিই। তাহলে আমি কিন্তু এখানে দুভাবে কিন্তু আমাকে মানটা বস করতে হবে, ঠিক আছে? দেখো কী করবো না হচ্ছে x-3কে আর x-1কে এটা আমি একবার প্লাস 1/3 দ্বারা কী করবো না গুণ করব, ঠিক আছে? গুণ করলে কী হবে এই ডান দিকে হবে, তাহলে কত হচ্ছে 3x মাইনাস হচ্ছে 9 সমান সমান কী হবে প্লাসে 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 প্লাস মানে হচ্ছে এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি যদি করি 3x মাইনাস এক্স সমান সমান হচ্ছে -1 প্লাস 9, ঠিক আছে? তাহলে কী হতো 2x সমান সমান হচ্ছে 8, এক্সের মান কত 4। তাহলে আমি একবার পেলাম এক্সের মান কত, এক্সের মান আমি একবার 4 পেলাম। আরেকবার আমরা কি করব না এই মানটা আমরা কিন্তু ধরবো কত
না, এর মানটা আমরা করব x-3 সমান বাই x-1, এটার মানটা কী করব -1/3 করব, ঠিক আছে। তাহলে আমরা যদি করি তাহলে এটা গুণ করব, তাহলে কত হবে 3x মাইনাস হচ্ছে 9, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 1, তাহলে কী হবে 3x, এই দেখো এখানে মাইনাসটা আছে, এদিকে গেলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে 8 আর +1, আর এটাকে যে -9 আছে ওইদিকে গেলে কী হবে না হচ্ছে 9 প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 4x সমান সমান হচ্ছে 10, তাহলে এক্সের মান কত হবে হচ্ছে 10/4 হবে, সমান কত 5/2। তাহলে আমি দেখতে পেলাম যে আমার একবার এক্সের মান কত হচ্ছে 4 হচ্ছে, আর একবার এক্সের মান হচ্ছে 5/2 কিন্তু হচ্ছে। তাহলে আমার অপশান কী আছে, অপশান হচ্ছে এখানে দেখো আমার এই অপশান যেটা আছে সুবিদাস বইয়ে, সেটা কত 5/2, ঠিক আছে, 4,5/2 হচ্ছে কিন্তু আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছি। এরপর আমরা পড়ব নাকি 11 হলো, এরপর আমরা পড়ব 12 নম্বর অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা দেখো আমার দিয়ে আছে, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 8 ও 18, এটা 12 নম্বর অঙ্ক, ঠিক আছে। 8 এবং 18 মধ্য সমানুপাতি বলেছে, তোমার কত বলেছে, তাই তো, মধ্য সমানুপাতি বলেছে। তাহলে দেখো মধ্য সমানুপাতি করার নিয়ম হচ্ছে √, ঠিক আছে, a ইন্টু বি। ক্লিয়ার, তাহলে এর মান কত, আমি √, যদি দেখি এর মান হচ্ছে 8 আর বি এর মান হচ্ছে কত 18, তাহলে এটাও √, হয়ে কত হবে 18 8 144, 144 মানে কী হবে আমার অ্যান্সার হবে কিন্তু 12। ক্লিয়ার, এই অঙ্কটা দেখো আবার আছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে 12টা অঙ্ক, ঠিক আছে। তোমাদের 13 নম্বর অঙ্কে আমরা কিন্তু এবারে মুভ করি। দেখো আমরা কি বলেছে যে 8, 16, 24 চতুর্থ সমানুপাতি বলেছে, তাই তো। 8, 16 এবং 24 চতুর্থ সমানুপাতি আমরা কী করে করব, আমরা দেখো এটা হচ্ছে ফার্স্ট অনুপাতি মানে সমানুপাতি 2, 3টা সংখ্যা দিয়ে আছে, চতুর্থটা নয়, চতুর্থটা আমরা কত ধরতে হবে, চতুর্থটা আমরা কিন্তু x ধরে নেব, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি তাহলে কী হবে 8/16 সমান সমান হচ্ছে 24/x, এই এক্সের মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা সবাই জানি এটা কাটা যাবে, 8 3 24, তাহলে 16 3 কত হলো 48, এক্সের মান কত 48। তোমরা যখন পরীক্ষায় খুব সময় কম থাকবে দেখবে এটা এরকম করে হয়ে যাবে, এটার সাথে এটা দেখবে গুণ ভাগ করা অবশ্যই যাচ্ছে, ঠিক আছে, ভাগ করা কিন্তু অবশ্যই যাবে। তাহলে কত 8 3 24 আর 16 3 48, ঠিক আছে। আমি বলতে চাইলাম 8, 16 আর 24, ঠিক আছে, এটা যদি কাটাকাটি 8 3 24, তাহলে 3 আর এই 16 কত হলো 3 16 48 কিন্তু আমার কিন্তু অ্যান্সার। ওকে, কিন্তু এটা কোনো লজিক নয়, তোমরা এই লজিকে করবে না, তোমরা কিন্তু এইভাবেই করবে। ওকে, এরপর আমরা করব 14 নম্বর অঙ্কটা। ওকে, এরপর আমরা দেখো এই অঙ্কটা আমরা 14 নম্বর অঙ্কটা কী করে করব, ঠিক আছে। কি বলেছে দেখো 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতি হলে বলেছে এক্সের মানটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। আমরা কি করে করবো অঙ্কটা, খুব সোজা পদ্ধতি। দেখো ফার্স্ট বাই হচ্ছে দ্বিতীয়, আমরা আগেই জানি, আবার তৃতীয় বাই হচ্ছে চতুর্থ, এটা এক্সের মানটা আমাকে বার করতে বলেছে। এক্সের মানটা কিছুই নয়, একে একে কাটলাম, 4 2 8, ওকে, এটা কাটলাম এটা কাটলাম, এটা কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এক্সের মান কত হলো, এক্সের মান সমান কত হলো, আমার অ্যান্সার হয়ে গেলো 12। ক্লিয়ার, এমন কিছু অঙ্ক নয় জটিল, খুব সোজাই অঙ্ক আছে, ঠিক আছে। এরপর আমরা করব 15 নম্বর অঙ্ক। ক্লিয়ার, তারপর আমরা এটা আমি দেখছি যে এই যে তোমার অনুপাত সমানুপাতি, এটা আমরা যদি 4টে ভাগে ভাগ করি, ঠিক আছে, 4টে মানে টোটাল 60টা অঙ্ক আছে, একদিনে 60টা অঙ্ক করা সম্ভব নয়। আমরা যদি 15টা অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের বেশ কিন্তু সুবিধা হবে আশা করি, ঠিক আছে। তো জাস্ট দেখো 15 নম্বর অঙ্কটা কিন্তু অনেক লেন্দি অঙ্ক, ঠিক আছে, তাও দেখো আমি 15 নম্বর অঙ্কটা তোমাদেরকে অবশ্যই করাবো, কিন্তু 15 নম্বর অঙ্কটা কিন্তু অনেক লেন্দি হবে, ঠিক আছে, জাস্ট দেখো।